سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين আল জামিয়াতুল ইসলামিয়া দারুল বাংলাদেশের ইফতারি শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশ থেকে সংযুক্ত সম্মানিত ওলামা ইকরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে যে ৩০তম ব্যাচের প্রথম দর্স এবং ২৬ এবং ২৮তম ব্যাচের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের প্রথম দর্স। সম্মানিত ওলামা ইকরাম, আমাদের এখানে উপস্থিতি আশানুরূপ দেখতে পাচ্ছি না। তো এখানে যারা আছেন নতুন ব্যাচের যদি কেউ থাকেন একটু হাত জায়গায় একটু সাড়া দেন। নতুন ব্যাচের ৩০তম ব্যাচের একজন আছেন, আর কেউ আছেন কিনা? ত্রিশতম ব্যাচের একজন পাইলাম, আর মনে হয় নাই। আরেকজন আছেন সম্ভবত। ওনার নাম কি? ওনার নাম হলো, নাম তো দেখা যাচ্ছে না। আচ্ছা, যাক। সুমাইয়া। আচ্ছা, পুরুষ একজন, মহিলা একজন পাইলাম। আচ্ছা, তাহলে যেহেতু দুজন পাইলাম, একজন পুরুষ একজন মহিলা, মোটামুটি দেখে পুরুষকে দেখে চেনা যাবে না কোন ব্যাচের, আর মহিলার পরিচয় সঙ্গত কারণে নিতে পারতেছি না। আচ্ছা, তো আমরা আল্লাহ তাআলার রহমতে ৩০তম ব্যাচের প্রথম সেমিস্টারের আজকে প্রথম দর্স আমরা শুরু করছি। আমাদের কিতাবের নাম হলো আল ফাতাওয়া আস-সিরাজিয়া। আল ফাতাওয়া আস-সিরাজিয়া। যারা দ্বিতীয় ব্যাচ অথবা তৃতীয় ব্যাচে আছেন তারা হয়তো ইতিমধ্যে আল ফাতাওয়া এর আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ আপনারা জানতে পেরেছেন। ফাতাওয়া শব্দটি হলো এক বচন, বহু বচনে। ফাতাওয়া শব্দটি এক বচন, বহু বচন ফাতাওয়া বা ফাতাওয়ি। ফাতাওয়া বা ফাতাওয়ি বহু বচন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আল ফাতাওয়া হলো বহু বচন। যে হিয়া আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন। ফাতাওয়া হলো দ্বীনি বিষয়ের কোন প্রশ্নের উত্তর দেওয়া। এটা হলো ফাতোয়ার পারিভাষিক অর্থ। আর আবেদনিক অর্থ হলো যে কোনো প্রশ্ন উত্তর দেওয়া, সেটা দ্বীনি বিষয় হোক অথবা দুনিয়াবী বিষয় হোক। তাহলে আল ফাতাওয়া এর অর্থ হলো আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, যে ধর্মীয় বিষয়ে, ইসলামী বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াকে বলা হয় ফাতাওয়া। আস-সিরাজিয়া। আস-সিরাজিয়া মূলত এই কিতাবের মুসান্নিফ যিনি, তার দিকে নিসবত করে এর নাম রাখা হয়েছে সিরাজিয়া। কিন্তু মুসান্নিফকে লিশাইখ আল ইমাম আল আল্লামা আল ফাকিহ সিরাজউদ্দিন আবু মুহাম্মদ আলী ইবনে উসমান ইবনে মুহাম্মদ আত-তাইমি আল উসি আল হানাফি। কিতাবের মুসান্নিফ যিনি, তার নাম হলো যে আলী, মূল নাম আলী। তার কুনিজ নাম হলো আবু মুহাম্মদ। তার উপাধি হলো সিরাজউদ্দিন। এই সিরাজউদ্দিনের সিরাজের দিকে নিসবত করে কিতাবের নাম রাখা হয়েছে সিরাজিয়া। তাহলে যেমনি ভাবে আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন কিতাবগুলোর নাম, আমাদের কিতাবগুলোর নাম সেটা হাদিসের জগতে হোক অথবা তাফসীরের জগতে হোক, কিতাবগুলোর নাম সাধারণত মোসান্নেফের দিকে, মোসান্নেফের জায়গার দিকে বা মোসান্নেফের উপনামের দিকে বা কুনিয়তের দিকে নিসবত করে সাধারণত নাম রাখা হয়। তো আল ফাতাওয়া সিরাজিয়া এই কিতাবটিও তার ব্যতিক্রম নয়। তাহলে তার উপাধি সিরাজউদ্দিন, মূলত উপাধি হইলেও মূলত এখন এটাই তার মূল নাম, বেসিক নাম হিসেবে পরিগণিত হয়েছে। তা আমরা এই মুসান্নিফের সংক্ষিপ্ত একটা জীবনী জেনে নিই। হুয়া আলী ইবনে ওসমান ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে আলী। তাই তিনি হলেন আলী ইবনে ওসমান, মানে তার নাম আলী, পিতার নাম ওসমান, দাদার নাম মুহাম্মদ, দাদার বাবার নাম সুলাইমান, তার বাবার নাম হলো আলী। আবু মুহাম্মদ হলো তার উপনাম। সিরাজউদ্দিন আল উসি আল ফারগানি আল হানাফি মিন আওলাদ সুলাইমান ইবনে খালিদ আল ইয়ামানি।
তিনি হলেন আল উশি, উশির অন্তর্ভুক্ত। উশি নিসবাতুন ইলা উশ বিদম্মিল হামজাতি ওয়া সুকুনি ওয়াও বা'দাহা শিন মু'জামা বালাদুন কাবীর মিন মাশাহিরি বিলাদি কিরগিস্তান। কিরগিস্তানের একটি প্রসিদ্ধ শহরের নাম হলো উশ। সেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন বিধায় তাকে বলা হয় উশি। আল হানাফি, আল হানাফি ফারগানি, এদিকে এমনও একটি নেসবী নাম। আল হানাফি মূলত তিনি হানাফি মাযহাব পন্থী, হানাফি মাযহাবের অনুসরণকারী, এই যে তাকে হানাফি বলা হয়। মিন আওলাদি সুলাইমান ইবনে খালিদ আল ইয়ামানি। আল ইমামুল আলিম আল আল্লামা, তিনি হলেন ইমাম, তিনি হলেন আলিম, তিনি হলেন আল্লামা। তিনি ইমাম, তিনি আলিম, তিনি আল্লামা। আহাদু ফুকাহায়ে মা ওয়ারাউন নাহরে, তিনি হলেন মা ওয়ারাউন নাহার। মা ওয়ারাউন নাহার একটি প্রসিদ্ধ জায়গা, ভূমধ্যসাগরের তীরবর্তী একটি অঞ্চল। এটাকে বলা হয় মাওরাউন নাহার। সেখান থেকে অনেক বিদগ্ধ ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সেখান থেকে আবির্ভূত হয়েছেন। তো তিনি ছিলেন মাওরাউন নাহারে যতজন ফকিহ প্রসিদ্ধ ছিলেন তন্মধ্যে তিনি একজন ছিলেন। অমিন আয়ান মুহাক্কিকিন বিতিলকাল বিলাদ, এবং মাওরাউন নাহারের যে মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা আছেন, নেতৃত্বস্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন, তিনি তাদের অন্তর্ভুক্ত। তাহলে তিনি মাওরাউন নাহারের একজন প্রসিদ্ধ ফকিহ এবং মাওরাউন নাহারের একজন যে নেতৃত্বস্থানীয় ওলামায়ে কেরামের অন্তর্ভুক্ত। মুসান্নাফাতুহু, তিনি যে সমস্ত কিতাবাদি লিখেছেন, এখানে দেখেন আমরা তার জন্ম সম্পর্কে পাই নাই কিছু। তার মানে তার তার জন্ম সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি যে সমস্ত কিতাব লিখেছেন, কিতাব হলো সাওয়াকিবুল আখবার, আর হলো নিসাবুল আখবার লিতাযকিরাতিল আখবার লিতাযরিদ আখিয়ার, মাশারিকুল আনওয়ার শারহ নিসাবুল আখবার, আর একটা হলো গুরারুল আখিয়ার ও দুরারুল আশআর ফি আলফাজিল হাদিস আন-নববী, আর হলো ইওয়াকিতুল আখবার, আর হলো মানজুমা বাদুল আমালি ওয়া হিয়া কাসীদাতুন মাশহুরাতুন ফি উসুলুদ্দিন। এই বাদুল আমালি হলো ইসলামের বা দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে প্রসিদ্ধ একটি কসিদা বা কবিতা গ্রন্থের নাম হলো বাদুল আমালি। সিত্তাতুন ওয়া সিত্তুনা বাইতা, এতে রয়েছে ৬৬টি বয়াত তথা পংক্তি। অফারাগা মিনহু ইয়াউমাল ইসনাইন, তিনি এই কিতাব থেকে লিখে অবসর গ্রহণ করেছেন ইয়াউমুল ইসনাইন, সোমবার। মিন শাহরিল্লাহিল মুহাররম, এখানে যে সামারি লেখা আছে, সামারি মিন শাহরিল্লাহিল মুহাররম, মুহররম মাসের ৮ তারিখ, সানাতা ৫৬৯ আল হিজরিয়া, ৫৬৯ হিজরিতে তিনি মুহররম মাসের ৮ তারিখ যে সোমবার, তিনি এই কিতাব লেখা থেকে অবসর গ্রহণ করেন, তাদের কিতাব লেখা শেষ করেন। তার একটি প্রসিদ্ধ কিতাব হলো আল ফাতাওয়া আস-সিরাজিয়া ওয়াহুল কিতাব আল্লাযী বাইনা আইদিকুম, আমাদের সামনে আমরা যখন যে কিতাব থেকে দর্স দেব, এটি হলো ফাতাওয়া আস-সিরাজিয়া। ওয়াফাতুহু, তার ওফাত হলো ইন্নাহু তুফিয়া রাহিমাহুল্লাহু তাআলা সানাতা 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 ৫৬৯ হিজরিয়া, তিনি ৫৬৯ হিজরিতে ইন্তেকাল করেন। অকিলা, আবার একটা মত পাওয়া যায়, তুফিয়া বিত্তাউন আল ওয়াকি সানাতা ৫৭৫ হিজরিয়া, ৫৭৫ হিজরিতে তিনি মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। নুরউদ্দিন নূর আলী, নুরউদ্দিন নূর আলী বীর আসসালামু সাবজেক্ট আলাইকুম রহমতুল্লাহ। হযরত, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি যেন কোথায়? সিলেট। সিলেট, ও দূর আছে তো না? চেহারাটা ওনার চেনা চেনা মনে হয়, এই জন্য জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমাদের এখানে আল ফাতাওয়া সিরাজিয়া, আমি একটু ওয়ান বাই ওয়ান জিজ্ঞাসা করি। এখানে যে ৬-৭ জন আছেন, মূল কিতাব আছে কারের কাছে? মূল কিতাব কয়জনের কাছে মূল কিতাব আছে এই মুহূর্তে?
নাই। আচ্ছা, পিডিএফ আছে কয়জনের কাছে? পিডিএফ একজন। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, যাদের কাছে পিডিএফ তারা একটু হ্যান্ড রাইজ করেন। একজন, একজনের কাছে আছে। আর আরেকজন, দুইজন, দুইজনের কাছে আছে। আচ্ছা, বাকিদের অবস্থা কি? বাকিদের কাছে নাই কেন? আচ্ছা, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, মূল কিতাবটা সংগ্রহ করার চেষ্টা করবেন। মূল কিতাব আমরা এখান থেকে পিডিএফ থেকে দর্শ দিই আপনাদের দেখার সুবিধার্থে। নচেত কিন্তু পিডিএফ থেকে যদি আমরা সামনাসামনি বসতাম, যদি আমরা একেবারে মুবাশারা যেটাকে বলা হয়, মুবাশারা ক্লাস হতো, তাহলে কিন্তু কিতাব থাকাটা যেমনি বলে আজম ছিল, আমাদের এখানেও কিতাব থাকাটা এমনি বলে আজম। মূল কিতাব সংগ্রহ করবেন। যারা একান্ত অর্থনৈতিক সমস্যার কারণে মূল কিতাব সংগ্রহ করতে পারবেন না, তারা পিডিএফ থেকে পড়াটা ধরবেন। আমরা এখানে সকল বাব, কিতাবের সকল বাব কিন্তু আমরা এখানে পড়াবো না। কিতাবের সকল কিতাব আমরা পড়াবো না। আমরা শুধু কিতাবুল তহারাত, কিতাবুল সালাত বা কিতাবুল জানায়েজ, হয়তো এই তিন কিতাব থেকে মোলাখাস যে সমস্ত অধ্যায়গুলো আছে, আমরা সেগুলো হয়তো আপনাদের সামনে তেলাওয়াত করব অথবা পড়বো বা পড়াবো। কিন্তু এর বাহিরে অনেক এলেম আছে। আমাদের যতটুকু এখানে আলোচনা করা তার বাহিরে অনেক এলেম আছে। তো আপনারা আপনাদের স্বার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের এলেম হাসিলের স্বার্থে আপনারা কিতাব সংগ্রহ করবেন, অথবা পিডিএফ ধরলে পিডিএফ থেকে পড়ে পড়বেন। তবে সাধারণত পিডিএফ থেকে পড়াটা তেমন হয় না। মূল কিতাবে যেমনিভাবে পড়ার একটা আগ্রহ সৃষ্টি হয়, পিডিএফ ভার্সনে সেভাবে হয় না। মূল কিতাবে যেমনি একটা নূর থাকে, পিডিএফ ভার্সনে কিন্তু ওই নূরটা থাকে না। এই জন্য আপনারা মূল কিতাব ধরার চেষ্টা করবেন। আমরা এখানে স্ক্রিন মধ্যে যতটুকু দিই ততটুকু মূল কিতাব থেকে ধরবেন। কিতাব তাহারাত, আল ফাতাওয়া আস-সিরাজিয়া নামক কিতাবের প্রথম যে কিতাব, এই কিতাবের নাম হলো কিতাব তাহারা। আবওয়াবুহু ইসনা আশারা, এর মধ্যে বাব আছে 12টি। বাব আছে কয়টি? 12টি। 12টির 12টি। মধ্যে আমরা 12টি আছে। যেমন ফিল ওযু, ওযু সংক্রান্ত একটি বাব আছে। ফিমা ইউনকাদুল ওযু, যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয়, এই জাতীয় একটা বাব আছে। ফিল গোসলে, গোসল সংক্রান্ত একটি বাব আছে। ফিমা ইয়াজুজু বিহিল গোসল ওয়াল ওযু, ওযু গোসল যে সমস্ত জিনিস দ্বারা জায়েজ হয়। ফিল আওয়ানি ওয়াল আবার, যে পাত্রগুলো এবং কূপ, পাত্রের ব্যবহার, কূপের ব্যবহার সম্পর্কে একটা বাব আছে। ফিল আসার, সুর সম্পর্কে, উচ্ছিষ্ট সম্পর্কে বাব আছে। ফিল আনজাস, নাজাসা সম্পর্কে বাব আছে। ফিল তাতহির, নাজাসাত থেকে পবিত্র হওয়ার ব্যাপারে একটি বাব আছে। ফিল ইস্তিনজা, ইস্তিনজা সংক্রান্ত বাব আছে। ফিল মাসহে, মাসের সংক্রান্ত একটি বাব আছে। ফিল তায়াম্মুম, তায়াম্মুম সংক্রান্ত একটি বাব আছে। ফিল হাইজ ওয়ান নিফাস, হাইজ ও নিফাস সংক্রান্ত একটি বাব আছে। টোটালি বাব হলো এখানে 12টি। 12টির মধ্যে আমরা সব কিন্তু পড়বো না। আমরা হয়তো শুরু থেকে 2-3টে বাব আমরা পড়বো, এরপর আমরা কিতাব সালাতে চলে যাব। তো আমরা বাবুল ওযু, বাবুল ওযুতে আসেন। বাবুল ওযু, এখন ওযুতে আবিধানিক পারিভাষিক অর্থ আছে। ক্বালা রাদিয়াল্লাহু আনহু, এখানে যিনি কিতাবটা লিখেছেন, যে আল্লামা সিরাজউদ্দিন, তিনি কিতাবটা যখন লিখেছেন, লেখার পরে তিনি ক্বালা রাদিয়াল্লাহু আনহু বলে এই কিতাবটা লেখা শুরু করেছেন এইভাবে, যে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হোক, তিনি বলেন। এখানে আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, যারা হেদায়া পড়েছেন, হেদায়াত রাদিয়াল্লাহু আনহু এর কথা উল্লেখ আছে। হেদায়া কিতাবের মধ্যে রাদিয়াল্লাহু আনহু এর কথাটা উল্লেখ আছে। এবার আমাকে একজন একজন বলেন, যে কোনো একজন,
সেখানে রাদিয়াল্লাহু আনহু, এই রাদিয়াল্লাহু আনহু দ্বারা মূলত উদ্দেশ্য কি, এবং এই কথাটাকে উল্লেখকে সেখানে কি করেছেন, অ্যাড করেছেন। যে কোনো একজন বলেন। এটা সম্ভবত এটা ওনার সম্মানার্থে আনা হয়েছে। তো কলার ফাইল কি? মুসান্নিফ। কল ফাইল মূলত তিনি লিখেছেন কল আল আব্দুল জয়ীফ, যে আল্লাহর এক দুর্বল বান্দা বলেন। পরবর্তীতে তার শাগরেদরা আব্দুল জয়ীফের জায়গায় যে রাদিয়াল্লাহু আনহু কথাটা উল্লেখ করেছেন। কথা বুঝে আসছে? তাহলে জি। রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে লেখেন নাই, তার শাগরেদরা লিখেছেন। এখানে কলার ফাইল কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আল ওযু মিনাল ওয়াজাআতি, ওযু শব্দটি এসেছে অজাত থেকে। ওয়াহিয়া নাযাফা ওয়াল হুসন, অজাতের অর্থ হলো আর নাযাফা আল হুসন। অজাতের অর্থ হলো কি আর নাযাফা আল হুসন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য মণ্ডিত হওয়া। এখন পরিভাষা হলো কি ওযু, যেটা ওযুকে বলা হয় হাদাসে আসগর। হাদাসে আসগর থেকে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে বলা হয় ওযু। আর হাদাসে আকবার থেকে যে পবিত্রতা অর্জন করা হয় সেটাকে বলা হয় গোসল। সাবাবু ওযুবিল ওযুই ফি হাক্কিল মুহাদ্দিসি ইরাদাতুস সালাহ। এবার আসেন, আমাদের এখানে সাধারণত ওযু করার তরিকা, ওযু করার কারণ এ সম্পর্কে আলোচনা করা হবে এই বাবুল ওযুর মধ্যে। আমরা নুরানীতে মাসআলা পড়ছি, মাসআলা ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, এই বিষয়ে অনেক মাসআলা আমরা সেখানে জেনেছি। এছাড়াও আমরা আমাদের আমরা আমাদের ছাত্র জীবন যতটুকু অধ্যয়ন করেছি, আপনারা যতটুকু অধ্যয়ন করেছেন, এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদেরকে আলোচনা করা হবে। দেখা যায় আপনারা আগে যতটুকু জানছেন তার চেয়ে আরো একটু আনকমন কিছু জিনিস এখন জানবেন, যেটা ওগুলো আগে হয়তো জানেন নাই, অথবা জানলেও এখন আরো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন সাবাবু ওযুবিল ওযুই ফি হাক্কিল মুহাদ্দিসি, যার ওযু ছুটে যায় তার ক্ষেত্রে ওযু করার কারণ হলো ইরাদাতুস সালাহ, নামাজ পড়ার ইচ্ছা করা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার ইচ্ছা করবে তখন তোমরা ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মূলত ওযু করার যে তরিকা, ওযু করার যে সিস্টেম, ওযুর ফরজ, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে আদেশ করেছেন কিভাবে ওযু করতে হয়। এখন কুমতুম ইলাস সালাতে, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, তার মানে যখন নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমরা কি করে ওযু করবে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলতেছেন ফি হাক্কিল মুহাদ্দিসি, যার ওযু নাই, যার ওযু ছুটে গেছে, তার ক্ষেত্রে ওযু করার কারণ হলো ইরাদাতুস সালাহ, নামাজ আদায়ের ইচ্ছা করা তথা নামাজ পড়ার ইচ্ছে করলে, যে ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা নাই বা যে ব্যক্তি নামাজ পড়ছে এখন ওযু ছুটে গেছে, আবার দ্বিতীয়বার ওযু করা তার দরকার আছে কি নাই, যে সে আবার যদি নামাজ পড়তে ইচ্ছা করে পরবর্তী ওয়াক্তে, তখন না ওযু করা তার জন্য লাজেম। কিন্তু এর আগে দেখা যায় ওযু ছুটে গেলেও তার জন্য ওযু করা লাজেম নয়। তাসিলুল মা আলা মাওয়াদিল গুসলি শর্তন, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয়, অজুতে তিনটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হলো ফরজ। সেটা মুখ, হাত এবং পা। মুখ, হাত, পা এই তিনটা ধৌত করা ফরজ। আর মাথা মাসি করা হলো ফরজ। যে সমস্ত জায়গায় ধৌত করা ফরজ ওই সমস্ত জায়গায় তাসিলুল মা, পানিকে বহাই দিবে, পানি ঢেলে দিবে। এগুলো না যে হাত যে কোন রকম ডান হাতে পানি লিয়ে মুছে মুছে উজু করলাম এমন নয়। যে তাসিলুল মা আলা মাওয়াদিল গুসলে শর্তুন, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয় অজুতে, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পানি বহিয়ে দেওয়া, পানি ঢেলে দেওয়া হলে শর্ত। ওয়ালা ইয়াকনাউ বিল ইসাবা, যে মুছে দিলে অজু হবে না, অজু যথেষ্ট হবে না। তাহলে পানি আছে কিন্তু এখন পানি থাকার পরেও
আপনি শুধু সামান্য পরিমাণ হাত ভিজে এই পরিমাণ পানি নিয়ে পানি হাত মুছে দিবেন অথবা পা মুছে দিবেন, অজু হবে না। যদি কোথাও পানি না থাকে তখন তায়াম্মুমের মাসলা আছে। ওয়ালা ইয়াকনাউ বিল ইসাবা, এজন্য এখানে বলা হয়েছে পানি মুছে দিলে অজু যথেষ্ট হবে না। লাউ বাকিয়া মিন আ'দাইল উযুই আবিল গুসলি শাইউন লাম ইয়াসিল ইলাইহিল মা লাম তাতিম্মাত তাহারা। লাউ বাকিয়া মিন আ'দাইল উযুই আবিল গুসলি, অজু করার ক্ষেত্রে অজুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ধোয়া থেকে বাকি থাকে, আবিল গোসলে শাইয়ুন, অথবা গোসল করার ক্ষেত্রে গোসল অঙ্গ প্রত্যঙ্গ যদি বাকি থাকে, কেমন বাকি? লাম ইয়াসিল ইলাইহিল মা, যে জায়গাতে পানি পৌঁছে নাই। আমি হাত ধুইলাম, হাত ধোয়ার পরে হাতের কনুই সহ ধোয়াটা হলো ফরজ। এখন আমার যদি কনুই যদি শুকনো থাকে, এরপরে অথবা এই আমাদের শীতকাল, হাত ধুইলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রচন্ড শীতের কারণে তাড়াতাড়ি ধুতে গিয়ে আমার হয়তো ডান হাতের অথবা বাম হাতের, ডান পায়ের অথবা বাম পায়ের কোন একটা জায়গা তাড়াতাড়ি ধোয়ার কারণে এক জায়গা শুকনো রয়ে গেছে, পানি পৌঁছে নাই, তাহলে অজু হবে না। গোসলের ক্ষেত্রেও যদি কোন একটা অঙ্গ প্রত্যঙ্গে পানি না পৌঁছে, তাহলে সেখানে আমাদের কি হবে? লাম তাতিমাত তহারা, পবিত্রতা। গোসল থেকে পবিত্র হবে না, অজু ক্ষেত্রে কোনো পবিত্র হওয়া যাবে না, হবে না। وحد الوجه من قصاص الشعر إلى أسفل ذقن طولا। এবার আসেন, অজুতে যে 7টি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা মাসে করা ফরজ, এবার 7টি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার পরিসীমা সম্পর্কে আমাদের আলোচনা। হাদ্দুল ওয়াজহি, যে চেহারার পরিসীমা হলো মিন কসাসি শারে, যে চুলের অগ্রভাগ থেকে, মাথা যে চুল, এই চুলের অগ্রভাগ থেকে শুরু করে ইলা আসফালি যুকনে, থুতনির নিচ পর্যন্ত। থুতনির নিচ তৌলান, লম্বালম্বি লম্বালম্বি, মাথার চুলে, কপালে যে চুল আছে, চুল থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এটা। অমিন শাহমাতিল উযুনে ইলা শাহমাতিল উযুনে আরদান, আর আড়াআড়ি ভাবে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। এই যে পরিসীমা বর্ণনা করা হয়েছে, এর মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা হইলো চেহারার সীমা। তার মানে এই জায়গা, এতটুকু জায়গা ওযু করার সময় ধৌত করতে হবে। কাযা যাকারাহু শাইখ আল ইমাম আল আজল আস-সারাখসি রাহিমাহুল্লাহ তাআলা, যেমনি ভাবে আর শাইখুল ইমাম আল আজল আস-সারাখসি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই কথাটি বর্ণনা করেছেন। তিনি হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ আলেম, একজন প্রসিদ্ধ ফকিহ। ওয়া যাকারা বা'দুহুম ইলা হাদ্দাতি যুকনে, আবার কেহ কেহ বলেন, কেহ কেহ উল্লেখ করেন যে এখানে যে চেহারা যে পরিসীমা বলা হয়েছে ইলা আসফালি যুকনে, থুতনির নিচ পর্যন্ত, যে কথাটা বলা হয়েছে, কাকাবত না থুতনির নিচ পর্যন্ত না, ইলা হাদ্দাতি যুকনে, থুতনি পর্যন্ত, মানে থুতনি যখন শুরু হয়েছে তখন পর্যন্ত। আর কার মানে থুতনি সহ থুতনির নিচ পর্যন্ত ধৌত করা হলো কি ফরজ। লাউ তারাকা গুসলাল বায়াদে আল্লাযী লাউ তারাকা গাসলাল বায়াদ আল্লাযী বাইনাল ইযারি ওয়া শাহমাতিল উযুনি লা ইয়াজুজু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আলাইহিল ফাতওয়া। লাউ তারাকা গাসলাল বায়াদ, যদি কোনো ব্যক্তি যে সাদা অংশ, যেটা ধৌত করার দরকার, এই অংশটা যদি কোনো ব্যক্তি না ধোয়, কোন কোন সাদা অংশ? আল্লাযী বাইনাল ইযারি ওয়া শাহমাতুল উযুনি, যেটা আমাদের এই যে কানের লতি থেকে শুরু করে, এই যে যেখান থেকে এই দাড়ি ওঠাটা শুরু হয়, এখানে একটা শক্ত জায়গা আছে, এই জায়গা থেকে শুরু করে কানের লতি পর্যন্ত, এখানে যতটুকু জায়গা আছে 2 আঙ্গুল, এটা যদি কোনো ব্যক্তি না ধোয়, মানে দেখা যায় এখান থেকে খালি রেখে গেছে, এটা ধোয় নাই, এদিকে ধুইছে, এটা ধোয় নাই, লা ইয়াজুজু ইনদা আবি হানিফা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে ইমাম আযম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, এই দুইজনের মতে তার উযু হবে না।
ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ দুইজনকে বলা হয় তরফাইন। তরফাইনের মতে ওযু জায়েজ হবে না। ওয়ালাইল ফাতোয়া, এটাই ফতোয়া। ওয়ান আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু ইয়াসকুতু গুসলা যালিকা বিল ইলতিহা। আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তার মতে এটা না দিলেও চলবে। আন্নাহু ইয়াসকুতু গুসলা যালিকা বিল ইলতিহা, যে যে যেখান থেকে দাঁড়ি ওঠা শুরু হয় এই জায়গা যদি কোনো ব্যক্তি ধৌত করে, তাহলে মধ্যখানে যে সাদা সুব্রত অংশ যেটি যেখানে দাঁড়ি সাধারণত ওঠে না, দাঁড়ি গজায় না, এই জায়গা যদি কোনো ব্যক্তি ছেড়েও দেয় তার ওযু এটা সাকেত হয়ে যাবে, এটা ধৌত করতে হবে না। কিন্তু ফতোয়া কেটা, ফতোয়া হলো আলাইল ফতোয়া, যে এটা আগে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই জায়গাটা না ধোয় তাহলে তার ওযু হবে না। ইসালুল মা ইলা দাখিলিল আইনাইন সাকিতুন। ইসালুল মা, পানি পৌঁছাবে ইলা দাখিল আইনাইন, চোখের একটা ভিতরে, দুই চোখের ভিতরে, যে চোখের যে মূল অংশ যেটি সাদা এবং কালো মেলি, এই অংশের ভিতরে পানি পৌঁছানো, এটা সাকেত, এটা রহিত। তার মানে চোখের ভিতরে পানি পৌঁছানোর প্রয়োজন নেই। ইউসালুল মা ইলা শা'r আল্লাযী ইউওয়ারি যুকনি ওয়াল খাদ্দাইনি ফারদুন। ইউসালুল মা ইলা শা'r, ওই চুলে পানি পৌঁছানো, আল্লাযী ইউওয়ারি যুকনি ওয়াল খাদ্দাইনি, যেটি যুকন এবং খাদ্দাইন, এই 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 জায়গা যেটি, এই জায়গাতে ধোয়া, এখানে পানি পৌঁছানো হলো ফরজ। তার মানে যাদের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সময় দেখা যায় আমি দাঁড়ির উপরে যদি একটু ইয়ে করে দিই, হালকা করে দিই, দাঁড়ির উপরে ধৌত করি, এখন কিন্তু ভিতরে পানি পৌঁছছে কি পৌঁছে নাই, এটা যদি কেউ মনে করেন গুরুত্ব না দেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে ইসরে মা ইলা শা'r আল্লাযী ইউওয়ারি আল যুকনা ওয়াল খাদ্দাইনি ফারদুন, যে চুলের উপরেও, এই দাঁড়ির উপরেও কি পানি পৌঁছানো, এটা হলো ফরজ। ওয়াইলা মাস্তার সালা মিন শা'রি লিহিয়াতি লা, ওয়াইলা মাস্তার সালা মিন শা'রি লিহিয়াতি লা। এখন দাড়ি ধোয়ার পরে দাড়ি থেকে যে টপ টপ করে যে পানি পড়ে, এই পানি দ্বারা যদি কোনো ব্যক্তি এই জায়গাটা ধৌত করে তাহলে তখন সেটা জায়েজ হবে না। ক্বালা হুসামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, এই কথাটি বলেছে আল্লামা হুসামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একজন প্রখ্যাত ফকিহ হানাফি মাযহাবের। লাউ সারাফাল বালাল আল্লাযী ফিল ইয়ুমনি ইলাল লুমআতি আল্লাতী ফিল ইউসরা ফিল উযুই লা ইয়াজুজ ওয়া ফিল গুসলি ইয়াজুজ। লাউ সারাফাল বালাল আল্লাযী ফিল ইয়ুমনি, যদি কোনো ব্যক্তি যে আর্দ্রতা পৌঁছায়, আল্লাযী ফিল ইয়ুমনি, ডানের, যে আর্দ্রতা ডানে আছে, যেমন ডান হাত ভিজা, এখন ডান হাতের এই ভিজা অংশটা দ্বারা, অথবা ডান হাত দ্বারা যদি নতুন করে পানি না নিয়া ইলা লুমআতি আল্লাতী ফিল ইউসরা, বাম বাম হাতের বা বাম পায়ে যেখানে শুকনা, সেখানে যদি কোনো ব্যক্তি পৌঁছায়, ফিল উযুই লা ইয়াজুজ ওয়া ফিল গুসলি ইয়াজুজ, তাহলে ওযু হবে না কিন্তু গোসল হবে। খেয়াল করেন, আপনার ডান হাত ভিজে আছে, এখন গোসল করার সময় যে পরিমাণ পানি আপনার কাছে আছে, এখন ডান হাত ভিজা বা ডান পা ভিজা, বাম পা শুকনা, বাম হাতে পানি দেওয়ার মতো পানি নাই। এখন যদি ডান দিকের পানির আর্দ্রতা যদি আপনি বাম দিকে টেনে মুছে দেন, বাম পা মুছে দেন, অথবা বাম দিকটা ভিজা কিন্তু ডান দিকটা শুকনা, তখন বাম দিক থেকে এনে ডান দিক দিয়ে মুছে দেন, তাহলে ওযুর ক্ষেত্রে জায়েজ হবে না কিন্তু গোসলের ক্ষেত্রে জায়েজ হবে। এর কারণ হলো ওযুর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা বিবেচনা করা হয়। আপনি হাত ধুবেন, হাত আলাদা একটা অঙ্গ, মুখ ধুবে, মুখ আলাদা একটা অঙ্গ, পা ধুবেন, পা আলাদা একটা অঙ্গ, কিন্তু গোসল করার সময় সকল শরীর মিলিয়ে একটা অঙ্গ। এই জন্য গোসল করার সময় আপনার ডান হাতের আর্দ্রতা যদি বাম হাতে পৌঁছান বা মুছে দেন, তাহলে হবে এই জন্য ডান হাত বাম হাত সব মিলিয়ে অঙ্গ একটা গোসলের ক্ষেত্রে, কিন্তু ওদের ক্ষেত্রে আলাদা আলাদা অঙ্গ। এই জন্য ওদের ক্ষেত্রে ডান হাতের আর্দ্রতা যদি বাম হাতে পৌঁছান, বাম হাতের আর্দ্রতা যদি ডান হাতে পৌঁছায়, তাহলে ওযু হবে না। মাসহুর রাসে মুকদ্দারুন ফি সালাসি আসাবি, মাসহুর রাসে মাথা মাসে, মুকদ্দারুন বি সালাসি আসাবি মিন আসগরি আসাবি আল ইয়াদ, যে হাতের মধ্যে যে আঙ্গুলটি সবচেয়ে ছোট,
আমরা যেটাকে কনিষ্ঠ আঙ্গুল বলি, কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ বেসালাস আসাবে, কনিষ্ঠ আঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ মাথা মাসা করা হলো ফরজ। তার মানে আপনি মাথা মাসা করবেন, এই যে কনিষ্ঠ আঙ্গুল যেটা যেটা যে আঙ্গুলটাকে ছোট মনে করা হয়, এটা 3 আঙ্গুল পরিমাণ। এটাকে যদি তিনটা যদি একসাথে করা হয়, যতটুকু জায়গা দখল করে এতটুকু জায়গা, তাহলে আমরা যদি 3টা আঙ্গুল যদি একসাথে করে, যদি এই 3টা একসাথে করে যতটুকু জায়গা দখল করে এতটুকু জায়গা মাসে করা হলো ফরজ। এতটুকু জায়গা মাসে করা হলো ফরজ 3 আঙ্গুল পরিমাণ। তাকরারু মাসহি রাসি সালাসান বিমায়ে জাদিদ লা ইউস্তাহাব্বু। তাকরারু মাসহি রাসি সালাসান বিমায়ে জাদিদ লা ইউস্তাহাব্বু, যে কোন ব্যক্তি যদি মাথা মাসে বারবার করে, 3বার মাথা মাসে করে, বেমাইন জাদিদিন নতুন পানি দ্বারা, মানে 3বার মাসে করছে কিন্তু 3বারে নতুন করে পানি নিছে, লা ইউস্তাহাব্বু, এটা তখন মুস্তাহাব হবে না। তো যদি 3বারে যদি নতুন পানি নেওয়া হয় তখন সেটা তো দোতের কাতারে চলে যাবে। এই জন্য মাথা মাসে করা যেহেতু ফরজ, 3বার দেওয়ার দরকার নাই, একবার পানি নেবেন, পানি নিয়ে জাকরার উপর যতটুকু থাকে এতটুকু দ্বারা মাথা মাসে করবে। মাসহু কুল্লি রাসি সুন্নাহ, সমস্ত মাথা মাসে করা হলে সুন্নাহ। আগে বলছি 3 আঙ্গুল পরিমাণ মাথা মাসে করা এটা হলো ফরজ, খরচ। আর সমস্ত মাথা মাসে করা হলে সুন্নাহ। যেমনি ভাবে একবার হাত ধোয়া হলো ফরজ, 3বার ধোয়া হলো সুন্নাহ, এমনি ভাবে 3 আঙ্গুল পরিমাণ মাথায় মাসা করা হলো ফরজ, আর সমস্ত মাথা মাসে করা হলো সুন্নাহ। ইযা মাসাহা রাসাহু বিআতরাফি আসাবিহি লাম ইয়াজুজ। ইযা মাসাহা রাসাহু, যখন কোনো ব্যক্তি তার মাথাকে মাসে করবে, বিআতরাফি আসাবিহি, আঙ্গুলের অগ্রভাগ দ্বারা, মানে আঙ্গুলের আগা দ্বারা যদি মাথায় মাসে করে, লাম ইয়াজুজ, তাহলে এটা জায়েজ হবে না। আলসি আর কি। এখন হয়তো সে যে কোনো কারণে আঙ্গুলের অগ্রভাগ দ্বারা যদি মাথা মাসে করে, অথবা ফার দ্বারা যদি মাথা মাসে করে, লাম ইয়াজুজ ইল্লা ইযা কানা আল মা মুতাকাতিরা, তবে আঙ্গুলের অগ্রভাগ দ্বারা মাথা মাসে করলেও জায়েজ হবে যদি ও আঙ্গুল থেকে টপ টপ করে পানি পড়ে, এরকম যদি হয় তাহলে মাথা মাসে জায়েজ হয়ে যাবে। কিন্তু টপ টপ করে যদি পানি না পড়ে, তাহলে আঙ্গুলের অগ্রভাগ দ্বারা যদি কোনো ব্যক্তি মাথা মাসে করে, মাথা মাসে হবে না। ইযা মাসাহা রাসাহু বিইসবাইন ওয়াহিদাতিন বিজাওয়ানিবিহাল আরবাআ, যখন কোনো ব্যক্তি এক আঙ্গুল দ্বারা মাথা মাসে করে, আঙ্গুল একটা কিন্তু এটা চতুর্দিক দ্বারা মাথা মাসে করে, আও মাসাহা বিইসবাইন ওয়াহিদাতিন, অথবা আঙ্গুল একটা দ্বারা মাথা মাসে করে, অমাদ্দাহা, কিন্তু আঙ্গুলটাকে টেনে দেয়, কদরা সালাসি আসাবি'ল ইয়াদ, 3 আঙ্গুল পরিমাণ, মানে এভাবে ধরে টান দিছে যে 3 আঙ্গুল পরিমাণ হয়ে গেছে, যদি এমন যদি হয়, অথবা এক আঙ্গুল দ্বারা যদি তার চতুর্দিকে যদি মাথা মাসি করে, তার জায়গাটা ইন্তেশার হয়, তাহলে আল আসাহু আন্নাহু লা ইয়াজুজ, তাহলে মাথা মাসে হবে না। বিশুদ্ধ কওল হলো তার মাথা মাসে হবে না। কি দ্বারা? যদি এক আঙ্গুল দ্বারা মাথা মাসি করে, এক আঙ্গুল দ্বারা সেই কি করে, এক আঙ্গুল দ্বারা টান দেয়, অথবা বা এক চতুর্থ আঙ্গুলের ডাউন গ্রুপ। চতুর্দিক দ্বারা যদি মাথা মাসি করে, লা ইয়াজুজ। ওয়ালাউ মাসাহা বিইসবাইন ওয়াহিদাতিন, কিন্তু কোন ব্যক্তি যদি মাথা মাসি করে এক আঙ্গুল দ্বারা, সুম্মা বাল্লাহা, অথবা তার যে আর্দ্রতা আছে আর্দ্রতা দ্বারা, ওয়ামাসাহা বিহা ফি মাওয়াদিন আখার, অন্য জায়গায় আবার মাথা মাসি করে, মানে এখানে মাথা মাসি করছে, আবার এখানে ভিজে আছে, এবার আরেক জায়গায় অফিল মারাতে সালেসা, এভাবে তৃতীয়বারও যদি করে, মানে 3 জায়গায় যদি সে আঙ্গুলটাকে রাখে, আঙ্গুল কিন্তু এখনো ভিজে আছে, আঙ্গুলে পানি আছে, এমন নয় যে এক জায়গায় রাখার পরে আঙ্গুল শুকিয়ে গেছে, এমন নয়, তাহলে কাযালিকা অফিল মারাতে সালেসা কাযালিকা জায়েজ, তাহলে মাথা মাসা জায়েজ হয়ে যাবে। ইযা মাসাহা একদম রাসাহু বিবালালি কাফফিহি আজজাহু, যদি কোনো ব্যক্তি মাথা মাসি করে বেবালালে কাফফিহি, মানে হাতের যে তালু আছে, তালু ভিজে আছে, এই ভিজা তালু দ্বারা যদি কোনো ব্যক্তি মাথা মাসে করে, এমনি ভাবে আজজাহু জায়েজ হবে। অবে বালালে লিহিয়াতিহি লা, কিন্তু তার যে দাড়ি, যে আগে যে মুখ মুখ কি হলো, মুখ ধুইলো, মুখ ধোয়ার পরে দাড়িতে এখনো পানি কি
এক ফোঁটা দুই ফোঁটা করে দাঁড়িতে পানি আছে। এখন যে সেখান থেকে পানি আনিয়া যদি কি করে, এখন মাথা মাসে করে, লা লা ইয়াজুজ। মাসহুল উযুনাইনি লা ইয়ানুবু আন মাসহির রাসি। কান মাসে করলে লা ইয়ানুবু আন মাসহির রাসি, মাথা মাসের কায়েম মাকাম হবে না। কান তো আলাদা একটা অঙ্গ। কান মাসে করা হলো সুন্নাত, কিন্তু মাথা মাসে করা হলো ফরজ। কোন ব্যক্তি যদি সুন্নত পালন করে যদি ফরজের কায়েম মাকাম করতে চায়, হবে না। ইযা মাসাহাতিল মারআতু আলাল খিমার, মহিলাগণ তারা যদি ওড়নার উপর দিয়ে মাথা মাসি করে, ফাইন কানা রাকিকান, যদি ওড়নাটা পাতলা হয়, ওড়না কি হয়, পাতলা হয়, ওয়াজাওয়াজাল মা ইলা শা'রিহা, আর পানি যদি চুল পর্যন্ত পৌঁছে, ওড়না পাতলা, এখন ওড়নার মধ্যে মাথা মাসি করলে দেখা যায় চুল ভিজে যায়, এমন যদি হয়, ওয়াজাওয়াজাল মা ইলা শা'রিহা, যদি চুল পর্যন্ত পানি অতিক্রম করে, ওয়ালাম ইয়াতাগাইয়ার, যদিও দেখা যায় যে এখানে কোনো রং পরিবর্তন হয় নাই, মানে চুলে যে ফানি লাগছে, এই চুলের ফানিটা যদিও দেখা যায় ওড়না যদি লাল হয়, ও চুলের ফানিটা লাল নয়। কলাম ইয়াতাগাইয়ার, যদিও কি হয় নাই, তো পরিবর্তন হয় না, ফানির রং পরিবর্তন হয় না, তাহলে জায়েজ হয়ে যাবে যদি ওড়না পাতলা হয়। এদা তাওয়াদ্দা, যখন কোনো ব্যক্তি অজু করে, অগাসালা ওয়াজহাহু, এবং সে তার চেহারাকে ধৌত করে, মুখকে ধৌত করে, সুম্মা হালাকা লিহিয়াতাহু, অথবা সে যদি দাড়ি মুন্ডায়, আও হাজিবাইহি, অথবা চোখের ব্রু মুন্ডায়, আও শারিবাইহি, অথবা তার মোস দা গোঁফ মুন্ডায়, আও কাল্লামা আযফারাহু, অথবা সে তার নখকে কাটে, মানে অজু করার পরে মুখ ধৌত করলো। অজু করার জন্য মুখ ধৌত করে, কিন্তু মুখ ধৌত করার পরে এখন যে কেউ যদি দাড়ি শেভ করে, মুখ শেভ করে, শেভ করার পরে এখন যদি প্রশ্ন হয় যে এই যে চুলের গোড়া, দাড়ির গোড়া, মোছের গোড়া, এটা তো এখন আগে যে উজু করলো ওটা তো ভিজে নাই, এখন তো এটা এই দাড়ির আগা, এই মোছের গোফের আগা, এই ব্রুর আগাটা এখন শুকনা। আওকাল্লাম আজফারাহু, অথবা সে যে নখ কাটতেছে, আগে তো একটা অঙ্গ ছিল সেটা ভিন্ন হিসাব, এখন তো যেহেতু নখ কেটে ফেলছে, এখন যে নখের আগায় তো এখন পানি পৌঁছে নাই, তাহলে কি হবে, ওযু হবে কিনা? ওয়ালাম ইয়াজিব গুসলা মাওয়াদিআহা, লাম ইয়াজিব গুসলা মাওয়াদিআহা, ওই জাতীয় জায়গাগুলো এখন আর ধৌত করা ওয়াজিব নয় বা ফরজ নয়। মানে এখন আবার হাত ধোয়া, এখন আবার মুখ ধোয়া, এখন আবার চোখ ধোয়া, এটা ফরজ নয়। আল মাসহু আলাল জাবিরাতি কাল গুসলি বিমা তাহতাহা, আল মাসহু আলাল জাবিরা, কোন ব্যক্তি যদি ব্যান্ডেজের উপরে মাসেহ করে, ব্যান্ডেজ, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ডাক্তার মহোদয় ব্যান্ডেজ লাগা দিলেন, ব্যান্ডেজের উপরে যদি কোনো ব্যক্তি মাসে করে, কাল গোসলি বিমা তাহতাহা, তাহলে এই মাসেটা মনে হয় যে সে এই ব্যান্ডেজের নিচে ধৌত করে দিল, ধুই দিল। আওরাদাহু ফি জিয়াদাত, এই জিয়াদাত নামক কিতাবের মধ্যে মাসাটি উপস্থাপন করা হয়েছে। আল মুফতাসিদ লাউ মাসাহা আলাল ইসাবা, যে সিংহা, যেটিকে সিংহা দেওয়া হয়, লাউ মাসাহা আলাল ইসাবা, যদি সে তার ফুটটির উপরে মাথা মাসি করে, সুম্মা সাকাতাতুল ইসাবা, মাথা যদি সে ফুটটির উপরে মাসি করে, সুম্মা সাকাতাতুল ইসাবা, মাসি করার পরে অতঃপর ওই ফুটটিটি যদি পড়ে, ফাবাদ্দালাহা বিইসাবাতিন উখরা, এবার যদি নতুন করে আরেকটি ফুটটি লাগানো হয়, লাম তাজিব ইআদাতুল মাসহি, তাহলে পুনরায় এই ফুটটির উপরে মাসি করা এটা ওয়াজিব নয়। ওয়ালাকিন তুস্তাহাবু, ওয়াজিব না হলেও তবে আবার নতুন করে এটার উপরে মাসি করা, এটা কি মুস্তাহাব। ইযা আসাবা আর-রাজুলু আল-মাতার আও ওয়াকা ফি নাহরি জারিন জাযা উযুহু, ইযা আসাবা আর-রাজুলু আল-মাতার, বৃষ্টির সিজন, কোন ব্যক্তি যদি বৃষ্টিতে ভিজে, আও ওয়াকা ফি নাহারি জারিন, অথবা সে যদি প্রবাহিত পানিতে যদি পড়ে যায়,
যে খালের পাশে দিয়ে হাঁটতেছে অথবা সাঁকো দিয়ে হাঁটতেছে, এখন সাঁকো থেকে হঠাৎ করে পড়ে নিচে পড়ে গেল, অথবা খালের পাশ দিয়ে হাঁটতেছে, সে খালে পড়ে গেল, অথবা পুকুরের পাড় দিয়ে হাঁটতেছে, পুকুরে পড়ে গেল, এমন যদি হয়, যা যা উজু আহু, যে পুকুরের পানিটা জারে কায়েম মোকাম বা জারে, তাই যা যা উজু আহু, তাহলে তার উজু আইজ হয়ে যাবে, উজু আর নতুন করে করা লাগবে না। অগসলুহু আইজান, এমনি ভাবে গোসলও হয়ে যাবে। ইন আসাবা জামিআ বাদনিহি, যদি তার পূর্ণাঙ্গ বডিতে যদি পানি লেগে যায়, মানে অজু করার দরকার হয়, এখন যে বৃষ্টিতে ভিজছে, তার যদি হাত ভিজে যায়, মুখ ভিজে যায়, পা ভিজে যায়, যদি পেট ফিট নাও ভিজে, তাহলে অজু হয়ে যাবে। এমনি ভাবে যদি সর্বাঙ্গ যদি পানি পুঁতে ডুবে যায় বা পানিতে পৌঁছে, যেমন পুকুর থেকে পড়ে গেছে, সাগর থেকে পড়ে গেছে, অথবা এক বন্ধু আরেক বন্ধুকে ঠেলে পানিতে ফালাই দিছে, তাহলে এক্ষেত্রে তার, যদি তার গোসল ফরজ হয়ে যায়, তাহলে এখন তার গোসল হয়ে যাবে। ওয়ালাইহিল মাজমাজা ওয়াল ইস্তিনশাক, কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে সমস্ত শরীর ধৌত করা, এটা হলো এক ফরজ। আরো দুইটা ফরজ আছে, সেটা হলো গড়গড়া, কুলি করা আর নাকে পানি দেওয়া, সেগুলো লাগবে। সমস্ত বডি ধৌত হয়ে গেল, তারপর মাজমাজা, ইস্তেনশাক, গড়গড়া, কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা কিন্তু লাজেম। লাউ আসাবা রাসাহু মা আল মাতার, যদি বৃষ্টির পানি যদি কারো মাথায় লেগে যায়, কদরা সালাসি আসাবি'i, 3 আঙ্গুল পরিমাণ, আজজাহু মাসহাহু আও লাম ইয়ামসাসহু, তাহলে সে মাথা মাসে করুক বা নাই করুক, মাথা মাসে হয়ে যাবে। বৃষ্টির পানিতে যদি তার মাথা লাগে 3 আঙ্গুল পরিমাণ, এখন সে যদি উজু করার সময় যে তার মাথা মাসা করার একটা যে বিধান ছিল, এখন সে মাথা মাসে করবে না করুক, ওই 3 আঙ্গুল পরিমাণ পানি তার মাথায় পড়ার কারণে মাথা মাসের বিধান হয়ে যাবে। قاله القاضي الإمام المنتسب إلى الاستبجاب, এই যে এই কথাটাই বলেছেন কাজী ইমাম আল মুনতাসাব ইলাল ইসবিজাব, ইসবিজাবের দিকে নিসবত করে এক ইমামকে সম্বোধন করা হয়, যাকে বলা হয় কাজী ইমাম। এখন তার সংক্ষিপ্ত একটি পরিচয় হলো আবু নসর আহমদ ইবনে মানসুর আল ইসবিজাবি। তার মূল নাম হলো আবু নসর আহমদ। আহমদ হলো মূল নাম, আবু নসর হলো কুনিয়াতি নাম, আল ইসবিজাবি তো হলো নিসবতি নাম। অল ইসবিজাবু হিয়া বালদাতুন কাবীরা, এই যে রেড সিগন্যাল, রেড কালার যে লেখাটা আছে, এটা কিন্তু মূল কিতাবে নাই। মূল কিতাবে এসবিজাব পর্যন্ত আছে। এখন এসবিজাব দিকে, এসবিজাব কে, এটা যদি আমি আপনাদেরকে হল করার জন্য মূলত এখানে নিয়ে আসছি। অল ইসবিজাব হিয়া বালদাতুন কাবীরাতুন মিন সুগুরি তুর্ক, এসবিজাব হলো তুর্কিস্তানের একটি বড় শহর। কানা মিনাল মুতাবাহিরিনা ফিল ফিকহে, তিনি ছিলেন ফিকহের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি, ইলমে ফিকহের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন আবু নসর আহমদ ইবনে মানসুর আল ইসবিজাবি। তাকে আল্লামা ইসবিজাবি বলা হয়। গসলুল গসলুল মিরফাকাইনি আল কাবাইনি ফরদুন, গসলুল মিরফাকাইনি আল কাবাইনি ফরদুন, যে মিরফাক, যে কনুই এবং টাকনু, গোড়ালি, এই দুইটা ধৌত করা হলো ফরজ। খিলাফান লি জুফর রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম জুফর রাহিমাহুল্লাহ তাআলা তার এখানে তিনি এক প্রধান, তিনি তার বিপরীত মত পোষণ করেন। আন-নিয়াতু ফিল উযুই ওয়াত তারতিবু ফীহি মুস্তাহাব্বুন, ওযুতে নিয়ত করা, ওযু অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ধারাবাহিকভাবে দেওয়া, এটা হলো মুস্তাহাব। লা শারতুন, শর্ত নয় বা ফরজ নয়। তাহলে ওযুতে নিয়ত করা, এটা হলো মুস্তাহাব বা সুন্নাহ। আর তারতিব ধারাবাহিকভাবে, আগে মুখমণ্ডল ধৌত করা, তারপরে হাত, তারপরে মাথা মাসে, তারপরে পা, সিরিয়াল মেনটেন করাটা হলো মুস্তাহাব। এখন কোন ব্যক্তি যদি ঘটনাচক্রে আগে যদি মুখমণ্ডল ধোয়ার আগে যদি হাত ধৌত করে ফেলে, পা ধোয়ার আগে যদি মাথা মাসে করে ফেলে, তাহলে তার ওযু অশুদ্ধ হবে না, ওযু শুদ্ধ হবে। তবে ধারাবাহিকতা রক্ষা করা, এটা হলো মুস্তাহাব। খেলাফান লিশাফি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি এটার সাথে একমত হন নাই। তার মতে ওযুতে নিয়ত করা হলো ফরজ, ওযুতে ধারাবাহিকতা রক্ষা করা সেটি হলো ফরজ। আল ওযু আলাল ওযু মুস্তাহাব্বুন,
এক অজুর পরে আরেক অজু করা এটা মুস্তাহাব। তার মানে অজু আছে, এরপরে নামাজ সময় হচ্ছে আবার অজু করা, এটা হলো মুস্তাহাব, না করলেও চলবে। তামানু মাইল ওযুয়ে ওয়াল গুসলে আলা জাওজ, অজুর পানি এবং গোসলের পানি যেখানে পাওয়া যায় না, যেখানে পানি কিনতে হয়, অজুর পানি কিনতে হয়, গোসলের পানি কিনতে হয়। এখন স্বামী স্ত্রী দুই যদি কোনো সফরে যায়, যে সফরে এখন পানি কিনা লাগে, এখন এই স্ত্রীর পানির এই মূল্যটা কে দিবে? সামানু মাইল ওযু আল গোসলে আলা জাওজ, স্ত্রীর অজুর পানির দাম এবং গোসলের পানির দাম এগুলা সব ন্যস্ত হবে আলা জাওজ, স্বামীর উপর। মারিদুন লা ইউমকিনুহু তাওয়াদ্দু ওয়া লাহু জারিয়া আলাইহা আন তুয়াদ্দি, একজন অসুস্থ ব্যক্তি, তার কাছে তার যদি সামর্থ্য না থাকে যে উজু করার জন্য, ও যদি যে পানিটা নিয়ে ব্যবহার করবে এই এই ক্যাপাসিটি তার নাই, ওই যে পানি যে নিয়ে আসবে এই ক্যাপাসিটি তার নাই, ওয়ালাহ জারিয়া, তার সাথে যদি তার জারিয়া বা দাসী থাকে, আলাইহা আন তুয়াদ্দি, তাহলে ওই দাসীর উপর লাজম হলো তার মনিবকে উজু করিয়ে দেওয়া। ওয়ালাউ কানাত লাহু ইমরাতুন, কিন্তু যদি জারিয়া না থেকে যদি ইমরা থাকে, মহিলা থাকে, নিজস্ব মহিলা থাকে, লাম তাজিব আলাইহা যালিক, তাহলে ওই মহিলার উপর, ওই পুরুষকে, অসুস্থ স্বামীকে যে ওযু করে দেওয়া তার উপর ওয়াজিব নয়। ইউকরাহু আন ইস্তাখলিসাল ইনাআ লিনাফসিহি, ইউকরাহু যে মাকরু আন ইস্তাখলিসাল ইনাআ লিনাফসিহি, নিজের জন্য নিজের জন্য পাত্রকে খালি করে দেওয়া, এটা হলো মাকরু। মানে আর ওযু করার সময় আরেকজনের কাছ থেকে হেল্প নেওয়া। অজু করার সময় আমরা সাধারণত দেখি যখন অজু করতে যাই, আমাদের ছাত্ররা আমাদের অজুর পানি ঢেলে দেয়, আবার কল যদি উজু করি কল পানি চিপে দেয়। এখন এই যে উজু করার সময় আরেকজনের কাছ থেকে হেল্প নেওয়া, আরেকজনের সাহায্য নেওয়া, এটা হলো মাকরুহ। তাহলিলুল লিহিয়াতে মাসনুনুন ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, দাড়ি খিলাল করা, তাখলিলুল লিহিয়াতে মাসনুনুন, দাড়ি খিলাল করা হলো মাসনুন, সুন্নাহ। عند أبي يوسف رحمه الله تعالى, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ নিকট, وعليه الفتوى هو المختار, এটাই হলো ফতোয়া। মাসহুল উনুকে মিনাল আদাব, ঘাড় মাসে করা, এটা হলো আদবের অন্তর্ভুক্ত, এটা ফরজ না, ওয়াজিব না। ওয়াকাযা ইদখালুল ইসবাইল মাবলুলা ফি দিমানিল উযুনাইনি ফিল উযুই, এমনি ভাবে আদবের অন্তর্ভুক্ত আরেকটা হলো ইদখালুল ইসবাইল মাবলুলা, ভেজা আঙ্গুল ফি সিমাখুল উযুনাইনি, কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া, প্রবেশ করা, এটা হলো আদবের অন্তর্ভুক্ত। ওয়াল আদাবু দুনা সুন্নতি ফির রাতবাতে, যে স্তরের দিক বিবেচনায় আদব হলো সুন্নতের এক ধাপ নিচে। আল আওলা আল্লাহ ইয়াস্তাইনা বিগাইরিহি ফিল উযুই, এখানে ওই কথাটা আবার নিয়ে আসা হয়েছে যে আওলা হলো ওযু করার সময় অন্যের হেল্প না নেওয়া। অয়ুকরাহু তানাখুম ওয়াল ইমতিনাত ফিল মাই, যে ওযুতে আত-তানাখুম ওয়াল ইমতিনা, আত-তানাখুম ওয়াল ইমতিনা এটা হলো নাক ঝাড়ে দেওয়া এবং শ্লেষ্মা নিক্ষেপ করা, ওযু যেখানে ওযু করা হয় সেখানে এগুলো করা, নাক ঝাড়ে দেওয়া বা গলা খাকর দেওয়া, এগুলো মাকরুহ। ওয়াত-তা'নি ফি দারবিল মাই আলাল ওয়াজহি, এমনি ভাবে মাকরুহ একটা হলো ওযু করার সময় দেখা যায় আমরা যদি ট্যাপ উজু করি, হাতে পানি নিয়ে একবার মুখের মধ্যে জোরে জোরে নিক্ষেপ করা, আবার যদি আমি কলে উজু করি তাহলে সেখানে জোরে জোরে মুখের পানি নিক্ষেপ করা, এটা হলো মাকরুহ। ওয়াল আওলা আন ইয়াকুনা আল মাজমাজা ফিল ইয়ামিন ওয়াল ইস্তিনশাক বিল ইয়াসার, যে উত্তম নিয়ম হলো যে কুলি করবে ডান হাত দিয়ে, ওয়াল ইস্তিনশাক বিল ইয়াসার, আর নাকে পানি দিবে বাম হাত দিয়ে। অতুস্তাহাব্বুল বিদায়া বিল মায়ামিনি ফিল বুজুই ওয়া গায়রিহি, এমনি ভাবে ওযু করার সময় এবং অন্য অন্য কোনো ক্ষেত্রেও ডান হাত দ্বারা, ডান অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কোনো কাজ শুরু করা হলো মুস্তাহাব। খাওয়ার সময় ডান হাত দ্বারা, এরপর ওযু করার সময় ডান হাত দ্বারা, আমি জামা পরবো তখন ডান হাত দ্বারা, আমি পায়জামা পরবো ডান পা দ্বারা, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজগুলো ডান দিক থেকে শুরু করা হলো মুস্তাহাব।
আচ্ছা, আমরা প্রথম দিন হিসেবে আর আগাচ্ছি না, যদিও এখনো 5 মিনিট আছে। যতটুকু আলোচনা করেছি, এতটুকু আলোচনার ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন না থাকলে তাহলে আমরা ক্লাস ক্লোজ করে ফেলি। প্রশ্ন আছে হুজুর। জি বলেন। ও খাতা যে কাটছেন কি অবস্থা, খাতা নাম্বার টাম্বার কেমন দিলেন? কোন এখানে কি ব্যাচ? 28? আচ্ছা, খাতার নম্বর তো এভাবে রেজাল্ট প্রকাশ করার আগে তো বলে দেওয়া এটা নিয়মের পরিপন্থী। আরে হুজুর আমি আর আপনি অসুবিধা নাই, কিনা অনেক নিয়ম থা। নিয়ম থাকে তো, নিয়ম তো কি আপনি ভঙ্গ করতে চান? জি, আপনি কি নিয়ম ভঙ্গ করতে চান? আল্লাহর জন্য নিয়ম ভঙ্গ করতে চাই। না না, নিয়ম সবার জন্য প্রযোজ্য। না হুজুর, কেমন কি অবস্থা, মানে কবে আসবে রেজাল্ট? রেজাল্ট, রেজাল্ট তো আর আগে আসার কথা। রেজাল্ট সম্ভবত আমারটা জমা হয় নাই, আর সবারটা মনে হয় জমা হয়ে গেছে। খাতা তো ফাটাই না, এমনি কাগজ ফাটাই দিছি হোয়াটসঅ্যাপে আপনাদের। এই হোয়াটসঅ্যাপে টাই তো বলতেছি আমি, আমরা তো হোয়াটসঅ্যাপ থেকে মূল্যায়ন করবো। একান্ত কোনো সমস্যা হলে তখন আমরা মূল খাতা দেখি আর কি, বুঝছেন? ও জি। মনে করেন আপনি হয়তো খাতাটা পাঠাইছেন, আমার কাছে আসে নাই, তখন জি এবার আমরা মূল খাতাটা দেখি, মূল খাতাটা আছে কিনা। অনেক সময় হোয়াটসঅ্যাপও কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক খাতা আমাদের কাছে পাঠান কিন্তু আমরা পাই না, এটা হোয়াটসঅ্যাপ নষ্ট করে যায়। হয় আমাদের কারণে হোক অথবা তাদের কারণে হোক, নষ্ট হইলে তখন আমরা মূল খাতা দেখে মূল্যায়ন করি। ও আচ্ছা। এর জন্য মূল খাতা পাঠা দিবেন, যদি না না পাঠান পাঠা দিবেন, তাহলে সংরক্ষণও থাকে প্রতিষ্ঠানের। সংরক্ষণ করে আমি রেখে দিছি, দেই বার্ষিক পরীক্ষার নিয়ম খেয়াল করছি। সংরক্ষণ করে রেখে দিচ্ছেন? হ্যাঁ। সংরক্ষণ করে রেখে দিয়েছেন? জি জি। আচ্ছা, নাম্বার ইনশাল্লাহ যথাসময় জানতে পারবেন। আর কোন প্রশ্ন আছে? সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, ওই দরস চলাকালীন প্রশ্ন করার অপশন কি বন্ধ থাকে যে? জি জি, দর্শক চলাকালীন প্রশ্ন করার অপশন বন্ধ। কেননা যদি আমরা দর্শক চলাকালীন প্রশ্ন অপশন রাখি, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। দেখা যায় আপনি প্রশ্ন করবেন, আরেকজন করবে, তারা প্রশ্ন এক প্রশ্ন আরেক প্রশ্ন টেনে নিয়ে আসবে। যার কারণে জি দেখা জি যায় জি বুঝতে এখন আমরা যতটুকু আলোচনা করেছি, হয়তো প্রশ্ন অপশন চালু থাকলে এর অর্ধেক হয়তো আমরা যেতে পারতাম না। তো জি যদি হুজুর। এক্ষেত্রে আপনাদের প্রতি একটা সিস্টেম আছে কি, আপনার মনে করেন দর্শের ভিতরে যদি আপনার মনে কোনো প্রশ্নের উদ্রেক হয়, ওই প্রশ্নটা আপনি সঙ্গে সঙ্গে একটা খাতা কলমে লিখে নেবেন। খাতা কলমে লেখার পরে যখন আমরা প্রশ্নের জন্য অপশন দেব, তখন আপনার প্রশ্নটা করতে পারবেন, বুঝছেন? জি হুজুর। হুজুর, ওই আগে, আমার একটা প্রশ্ন, জি বলেন। ছিল। ওই যে বলছেন পানির সংকটের কারণে ডান হাত ডান পায়ে যদি ভিজা থাকে, বাম হাত বাম পা যদি এটা অদৃশ্য বা মুছে নেয় তাহলে হয়ে যাবে, বলছেন যে ফরজ গোসল হলে তখনও কি এই হুকুম? হ্যাঁ হ্যাঁ, গোসলের ক্ষেত্রে একই রকম। গোসল গোসল ফরজ হইলে তখনও এই হুকুমই নাকি হুজুর? জি জি জি, জি, আলহামদুলিল্লাহ। যদি পানি শর্ট খায় আর কি, যে তখন আর কি করলেন, ডান হাত দিয়ে পানিটা বাম হাত দিয়ে মুছে দিলেন, বুঝলেন? এমনি তো পানি শর্ট জি। না খেলে তো কোনো সমস্যা নাই, না না। বুঝলেন? আপনি জি তো পানিতে পর্যাপ্ত পরিমাণ থাকলে তো এমনিতেই পানি ঢেলে দিবেন। কিন্তু জি এরপরে যদি মনে করেন গোসল করার পরেও যদি দেখেন যে আপনার এখানে মনে করেন গোসল করছেন, এখন দেখা যায় একটা জায়গা শুকনো রয়ে গেছে, তাহলে ওটা কিন্তু আপনি হাত দ্বারা মুছে দিবেন। কিন্তু ওই যে অজু করার সময় মুছলে হবে না। কেন হবে না? উযু করার সময় বাহির দিতে পারি। আগে বলছি যে অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা বিবেচনা করা হয়, কিন্তু গোসল জি করার সময় গোটা বডিকে একটা অঙ্গ বিবেচনা করা হয়, জি এই জন্য। জি আচ্ছা, ওই সম্ভবত আপনি বলছেন যে দর্শা চলাকালীন সময় প্রশ্ন অপশন কি বন্ধ থাকে? জি জি আপনি হুজুর, বলছেন জি না? জি এবার জি। আপনি বলেন
আপনি বলেন, আপনি মন্তব্য করবেন। দর্শ অনেকের সময় যদি আমি প্রশ্ন অপশন ডাকি তাহলে আমাদের ক্ষতি হবে না? জি 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 হুজুর, বুঝছি যে বুঝছি হুজুর, নতুন না তার এখন কারণ বুঝছি যে। এমনিতেই আমরা সময় খুব কম, হয়তো জি মনে করেন হুজুর। 12-13টা আমরা দর্শ পাবো। 12-13টা দর্শে যদি আমরা যদি প্রশ্ন অপশনটা যদি সব মানে সবসময় চালু রাখি, তাহলে আমরা একটা কিতাব আমরা পড়তে পারবো না। একটা বাবু পড়তে গেলে আমরা কত পথ আটকে যাবো। জি হুজুর। জি হুম, ঠিক আছে। সবাই ভালো থাকেন, জি সুস্থ হুজুর। থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।